হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই 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 অনেক ভালো আছো। আর এখানে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে একটু ওয়েদারটা ভালো আছে, মানে গরম নেই, তাই আজকে একটু বিকেলবেলাটা চলে এসেছি ছাদে। আচ্ছা, আজকে একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসেছি। 1 মিনিট। তো ইম্পর্টেন্ট কথাটা হলো যে আমরা তো অনেকেই এখন অনলাইন সোশ্যাল মিডিয়াতে নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকি, তাই তো? এবার এই যে আমরা নিজেদেরকে কন্টেন্ট ক্রিয়েটার বলি, তো আমরা তো আমাদের জীবনের অনেক কিছুই, কি খাচ্ছি, কখন ঘুম থেকে উঠছি, কোথায় যাচ্ছি, কি কিনছি, কার সাথে দেখা করছি, সব কিছুই আমরা আজকাল আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করে থাকি, তাই তো? এবার কিছু মানুষ আছে যে তারা হয়তো অনলাইন প্ল্যাটফর্মে এই যে আমরা সবাই সব কিছু দেখাই সেটা পছন্দ করে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এরকম আমি নিজে পছন্দ করি যে সব কিছু দেখানোর, কারণ আমি ফটো তুলতে, ভিডিওস বানাতে খুব ভালোবাসি। আর সেটা শুধু এখন থেকে না, অনেক অনেক আগে থেকে আমি খুব ফটো তুলতে ভালোবাসি, আমার খুব ভালো লাগে। এবার ক্যামেরার সামনে আমার ভালো লাগে, এবার এটা অনেকেই আছে যারা ক্যামেরার সামনে আসতে ভালো লাগে না, তাই তারা ভিডিওস বানায় না, পোস্ট করে না, ফটোস বানায় না, সেটা তাদের প্রবলেম। কিন্তু অনেকেই আছে যারা নাকি অনলাইন প্ল্যাটফর্মে এসে বলে যে আপনারা তো আপনাদের সব কিছুই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, হসপিটালে কেন যাচ্ছেন, আপনার কি রোগ হয়েছে কি না হয়েছে, সবটাই দেখাচ্ছে, সবাই দেখাচ্ছে, আমিও দেখাচ্ছি, জাস্ট বিকজ যে আমাদের ভালো লাগে। কিছু মানুষ জানতে চায় যে আমরা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কি রান্না করছি, কার সাথে দেখা করছি, কার সাথে দেখা করছি না, কে আমাদের ফ্রেন্ড সার্কেলে আছে, সব কিছু আমাদের ভালোবাসে, তাই আমরা দেখাই। যার ভালো লাগছে না তার কাছে তো অপশান আছে স্কিপ করে যাওয়া। স্ক্রোল করতে করতে যদি ভিডিওস পছন্দ না হয়, স্ক্রোলটা উপরের দিকে ঠেলে দিন, স্কিপ করে যান ভিডিওস। কিন্তু এরকম উল্টো পাল্টা কাউকে, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে মানে শুধু শুধু বলা, কেন দেখাচ্ছেন, এইভাবে কেন করছেন আপনারা সব কিছু, এরকম তো কোনো রাইটস নেই। যেরকম আপনার পছন্দ না, অন্যদের পছন্দ। তো সেইটা আমার কাছে খুবই লাগে যে আমি কিছুদিন ধরে দেখছি যে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই বলছে যে আমাদের ভিডিওসে এসে এরকম উল্টোপাল্টা কমেন্টস করে যে কেন দেখাচ্ছ, এই করছো, সেই করছো। আরে যার যার চয়েস, সবাই সবার নিজের টাকা দিয়ে অনলাইনের টাকা ভরছে, পেমেন্ট করছে, নিজের মানে নিজের টাকা দিয়ে ফোনে রিচার্জ করছে, নিজের টাকা দিয়ে রান্না করছে, নিজের টাকা দিয়ে জিনিস কিনছে, তাতে অন্যের কি প্রবলেম আমি তো এটা বুঝি না। আপনার ভালো লাগতে নাই পারে, আপনি চলে যান স্কিপ করে ভিডিওটাকে, কিন্তু কাউকে শুধু শুধু তো এরকম বলাটা ঠিক নয়, সেটা যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারকেই হোক না কেন। আর সত্যি কথা বলতে কি, যদি আজকে যতটা অনলাইনে কাউকে কমেন্টের মাধ্যমে ব্যাড কমেন্ট করাটা ইজি, সত্যিই কি সেই মানুষটাকে সামনে আসলে অতটা ইজিলিভাবে, অতটা রুডলিভাবে কথাগুলো বলা যেত? আমার তো মনে হয় না একদমই কথাটা বলা যেত। তো সেই জন্যই বলবো যে যার যেটা পছন্দ হচ্ছে না সে সেটা স্কিপ করে জাস্ট চলে যাক, আর কিছু করার দরকার নেই, চলে যাক। এবার যদি এখন কোশ্চেন আসে যে আমি কেন এই কথাগুলো বলছি, তো আমাকে কেউ কিছু এখনও পর্যন্ত বলেনি, কারণ আমি অত বড় এখনও কন্টেন্ট ক্রিয়েটার হইনি যে আমাকে নিয়ে কোনো ট্রোল হবে বা আলোচনা হবে। কিন্তু আমার অন্য কন্টেন্ট ক্রিয়েটার যারা বড় আছে তাদেরকে যখন কেউ কিছু বলে, সেটা দেখে আমার খুব খারাপ লাগে, আর সেটা সত্যিই সেটা হওয়াটা উচিত নয়, যেটা আমি নিজে পার্সোনালি মনে করি। আমি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার নাও থাকি, তাহলেও আমার সেই কথাটাই মনে হয়, কারণ আর ভালো লাগছে না তার ভিডিও আমি দেখব না। তো এই কথাটা সবাইকে আমার মনে হয় যে মাথায় রাখাটা উচিত। তো আগামী দিনেও এই কথাটা মাথায় রেখেই যেন সবাই অনলাইনে সবাইকে কমেন্ট করবে। আর কমেন্টটা হচ্ছে এই যে দিয়ে বোঝা যায় যে আপনি কী ধরনের মানুষ। তো সত্যি কথা বলতে কি, যে আপনাকে যখন কেউ উল্টোপাল্টা কমেন্টস করবে, তখন হয়তো বোঝা যায় যে কতটা নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে আছে। তাই অন্যের ক্ষমতাটা নিয়ে পরীক্ষা করাটা আমার মনে হয় অনলাইনে না করাটাই ভালো, তাই না?